এইখানে বলা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে আমাদের, একটা সমীকরণ, এই দুইটা সমীকরণের রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল। তাহলে এখানে একটা রেখা আমাদের একটা রেখা, তাহলে প্রথম রেখাটা হচ্ছে x - 2y - 10 = 0। এরকম রেখা থেকে যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে আমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেখাটাকে y = mx + c এই আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে এই রেখাটাকে আমরা এই আকারে এখন সাজিয়ে নিব। তাহলে এখান থেকে আমরা ওয়াইটাকে আলাদা করে ফেলব, ওয়াইটাকে আলাদা করলে এটা সাজানো হয়ে যাবে। -2y = -x + 10 বা -2y এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে হচ্ছে x - 10। এখন দুই দিক থেকে আমাদের মাইনাসে মাইনাসে চলে গেল, তাহলে 2y = x - 10 বা y = কত পাবো আমরা এখন? y = x - 10/2 বা y এটাকে আমরা আলাদা করে দেব x/2 - 10/2। তাহলে এখানে আমাদের এই যে আগে বলছি এই সমীকরণ এটার মধ্যে আমাদের ঢাল হচ্ছে এই এক্সের সাথে যেটা আছে, ওয়াইকে আলাদা করার পরে এক্সের সাথে যেটা আছে এটাই হচ্ছে ঢাল। তাহলে এখানে এম হচ্ছে আমাদের ঢাল, তাহলে ঢাল সমান হচ্ছে এম, তাহলে এম হচ্ছে ঢাল। ঠিক একইভাবে এখানে আমাদের তাহলে ঢাল কত হবে? ঢাল সমান হচ্ছে এখান থেকে আমরা এক্স বাদ দিয়ে বাকি যেটা আছে, তাহলে বাকি থাকে আমাদের এটা, তাহলে 2/1 এটা হচ্ছে আমাদের ঢাল। এ হচ্ছে আমাদের প্রথম সমীকরণের ঢাল পাওয়া গেল হাফ। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সমীকরণের ঢাল বের করব। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকেও যদি আমরা ওয়াইটাকে আলাদা করে দিই, y = -2x + 3, তাহলে এখানে x বাদ দিয়ে বাকি যেটা থাকবে অর্থাৎ এক্সের সহগ যেটা এটা হচ্ছে ঢাল। তাহলে ঢাল সমান হচ্ছে -2। এখন আমাদের কোশ্চেন হচ্ছে ঢালদ্বয়ের গুণফল, এত রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল। তাহলে একটা ঢাল হচ্ছে আমাদের হাফ আর একটা হচ্ছে -2, সুতরাং ঢালদ্বয়ের গুণফল, তাহলে ঢালদ্বয়ের গুণফলের মধ্যে একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে *-2, তাহলে 2 এখানে চলে যায়, থাকে কত? -1। এই হচ্ছে আমাদের ঢালদ্বয়ের গুণফল -1।